Hi friend, welcome my channel Simply Yoga. নমস্কার, হ্যালো বন্ধুরা, আমি আজকে আফটার 15 ইয়ার্স মানে 50 বছরের পরে সকলে এই ব্যায়ামগুলি করতে পারবে সহজেই বাড়িতে বসে বসে। 60 বছর 65 বছর যারা বসে থাকেন ভাবেন কি করব, তারা অবশ্যই আমি যে এখন ব্যায়ামগুলি দেখাচ্ছি সহজ এক্সারসাইজগুলি সেগুলি অবশ্যই করতে পারবে, কোনো অসুবিধে নেই কারণ। তাহলে আমি করে দেখাচ্ছি। নাম্বার 1, কিছু একটা সাপোর্ট নিলেন, মনে করুন এইভাবে দাঁড়ালেন, পাগুলি সমান এইভাবে এইভাবে আমি যেমন সামনে দাঁড়ালাম সেভাবে সাইডে দাঁড়ালেন। আমি এই সোফার সাপোর্ট নিলাম, সাপোর্ট নিয়ে আমি 1 পা তুলছি, 2 3 4 5 6। আমার মাথাটা সমান্তরাল, সমানভাবে মাথাটি রাখবেন, এইভাবে করবেন। সাপোর্ট দিয়ে দাঁড়াবেন যদি আপনার আলগা মানে কোনো সাপোর্ট ছাড়া দাঁড়াতে যদি অসুবিধা হয়। আবার এবার ডান পা হলো বাঁ পা, 1। এটি যদি শ্বাসের সাথে করেন অতি উত্তম। ইনহেল, নামালেন, এক্সহেল, ইনহেল, নামালেন, এক্সহেল। এইভাবে আমি 5 বার 6 বার দেখাচ্ছি, আপনারা 10 বার করে করবেন। হলো নাম্বার 1 দেখালাম। নাম্বার 2, এবার নাম্বার 2 এইভাবে পাটিকে নাড়বেন 10 বার করে, এইভাবে পাটিকে করবেন। এবার আমি এদিক ঘুরলাম, তাহলে বাঁ পাটি দেখাতে সহজ হবে। এবার সোজা দাঁড়ালাম, 1 2 3 4 5 6। আমি 6 বার করে দেখাচ্ছি, আপনারা 10 বার করে করবেন। তাহলে কি হচ্ছে, আপনার পায়ের মুভমেন্ট হচ্ছে। হাঁটু ব্যথা, পায়ের যন্ত্রণা, পায়ের যে একটা আড়ষ্টতা, এগুলো একবারই হবে না, থাকবে না। পায়ের স্ট্রেচিং হচ্ছে। প্রথমে এইটা দেখালাম, এটা নাম্বার 2 দেখালাম। এবার দেখুন 1 2 সাপোর্ট দিয়েছি, কিন্তু আমি সোফাটা ধরেছি বাঁ হাতে, 3 4 5 6 হলো। এবার ঘুরে গেলাম, যেহেতু ডান হাতে ধরছি, বাঁ পাটি দেখাবো, 1 2 3 4 5 6। এগুলি অবশ্যই আমরা সকলেই করতে পারি। 50 বছর থেকে 60 65 70 সকলেই কিন্তু আমি সোফার কিছু একটা দেওয়ালের সাপোর্টে বা কিছু একটা সাপোর্টে ধরে আপনারা অবশ্যই করতে পারেন। তাহলে শরীরটা মুভমেন্ট হচ্ছে, শরীরটার ব্লাড সার্কুলেশন ভালো হবে, আপনার লেথার্জি ভাবটা কাটবে, আপনার ভালো লাগবে, শরীরটা যত নড়াচড়া হবে আপনার খুব ভালো লাগবে। এবার কি করবেন, আস্তে আস্তে যতটুকু পারবেন, 1 2। যদি এটি শ্বাসের সাথে করেন খুবই ভালো। শ্বাস নিলাম, উঠলাম, শ্বাস ফেলে উঠলাম, শ্বাস নিয়ে হাফ বসছি, শ্বাস ফেলে উঠছি, এইভাবে করবেন। এটিও 10 থেকে 20 বার করবেন, খুবই ভালো এগুলি আমাদের বয়স্কদের জন্য। যাদের প্র্যাকটিস নেই, যারা করেন না, বেশি বসে থাকেন, যারা শুধু প্রাণায়াম করে অথচ শরীরটা কেমন আড়ষ্ট হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, হাঁটা চলা হচ্ছে না বাইরে, তাহলে বাড়িতে বসে অবশ্যই এগুলি করবেন। আমরা যেমন যোগাসন প্র্যাকটিস করি, আমাদের এজ হলো, আমরা প্র্যাকটিস করি, আমরা পারি সবটাই করতে, কিন্তু সবাই তো সবকিছু পারেন, কেননা তারা বরাবর প্রথম থেকে করেননি। এগুলি প্র্যাকটিস না করলে, প্রথম থেকে না করলে করা যায় না। কিন্তু আমি আজকে যেগুলি দেখাচ্ছি সেগুলি অতি সহজেই করা যাবে। আচ্ছা, এবার দেখুন 1 2 3 4, এগুলি অবশ্যই করতে পারবেন। এবার দেখুন 1 2 3 4, এগুলি করলে শরীর, এই যে হাত স্ট্রেচিং হলো, পায়ের স্ট্রেচিং হলো, তাহলে হাত পা গুলো নড়াচড়া হচ্ছে, দেখবেন আপনার কত ভালো রাত্রিতে, কত ভালো ঘুম হবে, শরীর কত ভালো থাকবে। এবার দেখুন বন্ধুরা, আস্তে আস্তে 1 2 3 4 5, এইভাবে আমি 5 বার 6 বার দেখাচ্ছি, আপনারা কিন্তু 10 বার করে করবেন। এবার হাতটাকে এইভাবে লক করবেন, করে 1 2 3 4 5 6।
এবার দেখুন একটু পাটা সামান্য ভাগ করে দাঁড়ালাম, এই একটু ভাগ করবেন পাটা, হাতটাকে একটু এইদিকে টানলেন, 1 শ্বাস নিলেন, 1 2 3 4 5 6 শ্বাস নিয়ে গেলাম, শ্বাস ফেলে এখানে এলাম। যদি শ্বাসের সাথে না করেন, আপনি স্বাভাবিক করবেন, অটোমেটিক আপনার শ্বাসের সাথে সেটা দেখবেন হয়ে যাচ্ছে। এত এই জিনিসগুলো এত ভালো। এবার 1 2 3 4 5 6 এগুলি অবশ্যই করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিছু সাপোর্টে। তারপর যাদের কষ্ট হয়, যারা পারবে না, তারা অবশ্যই চেয়ার নিয়ে বসেও করতে পারবেন। আরেকটা আমি দেখাই, তারপর চেয়ারে করে দেখাচ্ছি। পাটি একটু ফাঁক করে দাঁড়ালেন, এবার ঘাড়টি একটু নামালেন, 1 এটা অর্ধচন্দ্রাসনের পোজ করছি আমি, কিন্তু যাদের ভার্টিগো পেন আছে, মাথা ব্যথা আছে, তারা এটা করবেন না। বাকিদের জন্য খুবই ভালো, ঘাড়ে ব্যথা কমে যাবে, ঘাড়ে ব্যথা থাকলে ঘাড়ে ব্যথা কমে যাবে, মেরুদণ্ডটা মানে ঝুঁকে যাওয়া, মেরুদণ্ড সোজা হবে, এত ভালো, ব্লাড সার্কুলেশন ভালো হবে। দেখুন 1 2 3 4 5 6 হলো। এবার একটু এমনি করে দাঁড়াবেন, যেমন আমরা দাঁড়াই সাধারণত এরকম করে, অনেক সময় হাঁটু ধার দিয়ে যায়। 1 2 3 4 5 6 এইভাবে করবেন বন্ধুরা, যাদের একটু বয়স হয়েছে। এবার আমি চেয়ার নিয়ে দেখাচ্ছি। দেখুন, যারা অবশ্যই দাঁড়িয়ে পারবেন না, তাদের জন্য চেয়ারে বসলেন, যেমনটি করলাম সেইভাবেই। দেখুন 1 2 3 4 5 6 হলো একটি পা। 1 2 3 4 5 6 শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে করবেন। এবার দেখুন 1 2 3 4 5 6 এই নয় আমি এতটা তুলছি পাটা, আপনাকে অতটা তুলতে হবে, আপনি যতটা পারবেন। আস্তে আস্তে দেখবেন আপনার পাটা অনেকটাই উঠছে। 1 2 3 4 5 6 আস্তে আস্তে দেখবে, এই যে 1 2 3 4 5 6 এবার পাটা একটু, একটা পা সাপোর্ট দিয়ে একটা পা এইভাবে মেললেন, যতক্ষণ পারবেন পাটা মেলে রাখবেন। চেয়ারে হাতগুলি ধরবেন, সাপোর্ট পেলেন আপনি, তাহলে এইভাবে কিছুক্ষণ রাখবেন। যদি পারেন 5 গুণে রাখবেন, 10 গুণে রাখবেন, না পারলে 5 গুণে অন্তত রাখবেন, পাটি নামাবেন। আবার এই পাটি 10 গুনলেন, না পারলে 5 গুনলেন, তারপর নামাবেন। আবার এই পাটি করলেন 1 2 3 4 5 6 7 8 9 10 আপনি কিন্তু চেয়ারে সাপোর্ট দিয়েছেন, পিঠে বসেছেন ভালোভাবে। আবার এটা 10 9 8 7 6 5 4 3 2 1 এইভাবে করবেন বন্ধুরা, দেখবেন শরীর কত ভালো থাকবে এবং ব্লাড সার্কুলেশন কত ভালো হবে। আবার এই হাঁটু দুটি সোজা করলেন 1 2 3 4 5 6 হাঁটুগুলি ক্লোজ করলেন, দূরে নিয়ে গেলেন, ক্লোজ করলেন, দূরে নিয়ে গেলেন। এইভাবে নিজের সমস্ত শরীরটিকে স্ট্রেচিং করবেন, ব্লাড সার্কুলেশন ভালো হবে, শরীরে রাতে ভালো ঘুম হবে, শরীরে যে একটা আলস্যতা ভাব সেটি কমে যাবে, যন্ত্রণা ব্যথা বেদনা অনেক কমে যাবে। এগুলিতে কোনো সাইড এফেক্ট মানে কোনো আপনাদের যে ঘাড়ে ব্যথা, ঘাড়ে যদি বললাম অর্ধচন্দ্রাসন, ওটি যদি কারো ইয়ে থাকে মানে ভার্টিগো পেন থাকে বা ভমিটিং থাকে, তারা করবেন না, বাকি সবাই এগুলি করতে পারে, সকলে। যাদের অল্প অল্প পা ব্যথা হাত ব্যথা তারাও এগুলি করবেন, তাহলে শরীর খুব ভালো থাকবে এবং
আচ্ছা, এবার হলো সোজা বসে আছেন মনে করুন, আস্তে 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 একটুখানি বললেন, বলে সাইডে দেখছেন, তাহলে কি হচ্ছে, এই যে কোমরটা ব্যান্ড হচ্ছে, কোমরে ব্যথা থাকলে সেটা কমে যাবে। সাইডে ঘুরে তাকাচ্ছেন, 5 গুনছেন, 1 2 3 4 5, আস্তে আস্তে ফিরে এলেন, শ্বাস নিয়ে গেলেন 5 পর্যন্ত, 5 থাকলেন, আর যদি আস্তে আস্তে বাড়াতে পারেন 6 7 8 10 পর্যন্ত থাকবেন, শ্বাস ফেলে ফেলে ফিরে আসবেন। আবার এদিকে ঘুরছেন, 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি কিন্তু চেয়ারের হ্যান্ডেল ধরেছেন, সাপোর্ট নিয়ে করছেন, কোনো অসুবিধা নেই। তাহলে কি হচ্ছে, কোমরটা আপনার ব্যান্ড হচ্ছে, কোমরটা আপনার কাপড় নিগড়ানোর মতো হচ্ছে ব্যাপারটা। তাহলে কোমরে যদি পেন থাকে সেটি ভালো হবে। যাদের কোমরে মেদ থাকে, অনেকের ফ্যাট থাকতেও মেদ থাকে, বয়স হলে কোমরে বসে বসে কোমরে একটা মেদ জমে যায়, সেটিও কিন্তু আস্তে আস্তে কমবে। বয়স্কদের জন্য এই ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম ব্যায়ামগুলি এত ভালো সিনিয়রদের জন্য। আবার দেখাচ্ছি, 10 9 8 7 6 5 4 3 2 1। এদিকে গেলাম, 10 9 8 7 6 5 4 3 2 1। এইভাবে করবেন বন্ধুরা, দেখবেন শরীর। আচ্ছা, যেটি দাঁড়িয়ে দেখালাম, এইভাবে হাত থেকে নিয়ে যাবেন, হাত থেকে নিয়ে আসবেন, এগুলি বসে বসেও আপনারা করতে পারেন। বসে বসে চেয়ারে বসে বসে করবেন, যারা পারবেন না বিছানায় বসে করবেন, চেয়ারে বসে করবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে সেটাও পারেন করতে। নিজের জন্য একটু সময় তো দিতেই হয়, বেশিক্ষণ না, 15 মিনিট করবেন, দেখবেন শরীরটা কত ফ্রেশ লাগছে, কত ভালো লাগছে। প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা হবে, আড়ষ্টতা লাগবে, ব্যথা হবে, দূর বাবা করবো না, সেটি কিন্তু করলে চলবে না, আপনাকে করতে হবে। আপনাকে প্রতিদিন নিয়ম করে, রেগুলার নিয়ম করে যদি আপনি প্র্যাকটিস করেন, দেখবেন কত ভালো লাগছে শরীরটা, এবং করতে করতে আপনার মনে হবে বাহ, বেশ তো খুব ভালো লাগছে, তো শরীরটি ঝরঝরে লাগছে, রাতে তো ভালো ঘুম হচ্ছে। কেন কি, আমাদের সমস্ত যন্ত্রাংশগুলি, হাত পাগুলি একটু নড়াচড়া হচ্ছে, তাহলে আমাদের পরিশ্রম হচ্ছে, তাতে ভালো ঘুম হবে, খাওয়া হজম হবে, স্ট্রেচিং হচ্ছে শরীরে। এই জন্য আপনি আমাদের করে শুধু শুধু বসে 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 থাকবো, টিভি দেখবো আর লেথার্জি নিয়ে বসে, তা না, চেয়ারে বসে অবশ্যই করতে পারেন, বিছানায় বসে করতে পারেন, দাঁড়িয়ে দাঁড়িয়েও করতে পারেন। আশা করি বয়স্কদের যেটি দেখালাম সেটি ভালো লাগলো বন্ধুরা। কতগুলি দেখালাম, এই যে আরেকটি দেখাচ্ছি, 1 2 3 4 5 6। এপাশে গেলাম, এপাশে 1 2 3 4 5 6। দুটি পা এমনি করলেন, থাকলেন কিছুক্ষণ, হোল্ড করলেন, আবার যখন পারলেন না তখন নামিয়ে দিলেন, আবার দুটি পা এমনি করলেন, যখন থাকলেন কিছুক্ষণ হোল্ড করলেন, আবার নামিয়ে দিলেন। এতে কি হচ্ছে, আপনার হাঁটু ব্যথা থাকলে সেটিও কমে যাবে। প্রথমে 1 নামালেন, 1 নামালেন, তারপর দুটি পা একসাথে করলেন, 1 1 2, 5 রাউন্ড করবেন। 1 হোল্ড করলেন, নামালেন, 1 হোল্ড করলেন, নামালেন, তারপর 2। এইভাবে অবশ্যই করবেন। তারপরে শেষে করতে ভালো লাগবে না, তখন একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন, ব্রিদিং প্রাণায়াম করবেন। যেমন একটাই, এখন আজকে আমি একটাই দেখাচ্ছি। নাক দিয়ে শ্বাস নিলেন, এইভাবে হয়ে যাবে, শরীর চাঙ্গা হয়ে যাবে, তাজা হয়ে যাবে। এত বড় গরম, প্রখর সূর্যের তাপ, এগুলি যদি করেন, দেখবেন রাতে ভালো ঘুম হবে, শরীরে একটা ভালো লাগা আসছে, ভালো লাগা এলেই মনও ভালো থাকবে। আজকে মতো শেষ করি, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।